ল্যালোনা। এই নামটার সূত্রপাত হয় মেক্সিকোতে। মেক্সিকোর একটা ছোট্ট গ্রামে একটা মেয়ে থাকতো, যার নাম ছিল মারিয়া। সে ওই গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে ছিল। তাকে সবাই কম বেশি পছন্দ করত, কিন্তু মারিয়া কারোর দিকে খুব একটা ধ্যান দিত না। তারপর ওই গ্রামে আসে একজন খুব বড় ব্যবসায়ী। তার নজর পড়ে মারিয়ার দিকে। সেই ব্যবসায়ীটা মারিয়াকে খুব ভালো লাগে। সেই ব্যবসায়ী মারিয়াকে ডেকে কিছু কথা বলে এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। মারিয়াও কোনো দিকে না তাকিয়ে বিয়ে করতে রাজি হয়ে যায়। তারপর তারা দুজনা বিয়ে করে নেয়। কিছুদিন পর তাদের দুটো বাচ্চা হয়। আর সেই ব্যবসায়ীটা কাজের সূত্রে বাইরে বাইরে থাকতো। কিছুদিন অন্তর অন্তর সে বাড়িতে আসতো, আবার কাজের সূত্রে বাইরে যেত। এরকম করে বেশ কিছুদিন কেটে গেল। তারপর এরকম একটা দিন আসলো, যেই দিন সেই ব্যবসায়ী কাজের জন্য বাইরে গেল, কিন্তু আর এলো না। মারিয়া তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে, অনেক চিঠি পাঠিয়েছে, অনেক কিছু লিখেছে, কিন্তু কোনো কিছুই লাভ হয়নি। আস্তে আস্তে মারিয়া পুরো ভেঙে পড়ে, জোরে জোরে কাঁদতে থাকে। তার কাদার আওয়াজ পুরো গ্রামবাসী শুনতে পারে। এরকম করেই 1 মাস কেটে গেল। 1 মাস পরে খবর এলো তার স্বামী অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে। এটা শোনার পর মারিয়া একেবারে পাগল হয়ে যায়, জোরে জোরে চিল্লাতে থাকে। তার চোখ দুটো কালো হয়ে যায়। তারপর তার দুটো বাচ্চাকে ধরে একটা নদীর জলে ডুবিয়ে মারে। তার দুটো বাচ্চা ছটফট করতে থাকে। তার বাচ্চার ছটফটানি আওয়াজ শুনে মারিয়া বুঝতে পারে সে ভুল করছে, কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গেছিল। মারিয়া বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে। নদীর ধারে বসে মারিয়া কাঁদতে থাকে। তারপর সেও সেই নদীতে ঝাঁপ দিয়ে সুইসাইড করে। তারপর মারিয়ার মৃত্যুর পর সে যখন নরকের দরজায় যায়, তখন তাকে সেখানে ঢুকতে দেয় না। তাকে বলা হয় তার দুটো বাচ্চাকে লাগবে। তখন থেকে শুরু হয় ল্যালোনার আসল গেম। তারপর থেকে যেখানে যেখানে নদী বা সমুদ্র আছে, সেখানে কাদার আওয়াজ শোনা যায়। তখন থেকে নাম হয় লাল লোনা বা রুপেন রুম্যান। তারপর থেকে ল্যালোনা তার দুটো বাচ্চাকে এখনো খুঁজে যাচ্ছে। Voy a quedar contigo para siempre. সো গাইজ, আমি পুরো সেট আপ করে নিয়েছি। এখন আমি চ্যালেঞ্জটা শুরু করব। দেখো, পুরো ঘর অন্ধকার করে নিয়েছি, একটা ঘরের লাইট চালানো যাবে না, ঠিক আছে? তো এবার আমি চ্যালেঞ্জটা শুরু করব। ওখানে মিটার আছে, মিটার সামনে আমি এখন বলতে চলেছি ল্যালোনা। তো চলো গাইজ। সো গাইজ, আমি এখন চলে এসেছি মিটারের সামনে। এখন আমি বলতে চলেছি 6 বার, ঠিক আছে? 6 বার বলতে হবে আমাদের ল্যালোনা, ঠিক আছে? তারপরে বাইরের রিচুয়ালটা করতে হবে। গাইজ, আমার লোম খারাপ হয়ে যাচ্ছে, এত রাত, তার মধ্যে বাইরে কুকুর ডাকছে। তো গাইজ, আমি বলতে চলেছি এখন, ঠিক আছে? আর এটা আমি ছোটো মিটারে করেছি, কারণ বড় মিটারটা একটু প্রবলেম ছিল, তার জন্য ছোটো মিটারে আমি শ্যুট করতে হচ্ছে আমাকে। তো চলো গাইজ, বলা যাক। ল্যালোনা, 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 ল্যালোনা। সবার হয়ে গেছে মনে হচ্ছে। গাইস, শুনে কেমন একটা মনে হলো, জানি না ওটা কি। তো সেরকম কিছু তো হয়নি। এবার আমাদের বাইরে গিয়ে পরেরটা বলতে হবে। চলো গাইস, তো এবার আমাদের 6 বার এখানে দাঁড়িয়ে বলতে হবে ল্যালোনা আই হ্যাভ ইউ কিডস। তো চলো গাইস, শুরু করি। ল্যালোনা আই হ্যাভ ইউ কিডস, 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 ল্যালোনা আই হ্যাভ ইউ কিডস। সবার হয়ে গেছে? হয়ে গেছে বলো। চলো এবার ভিতরে যাবো। তো
তো গাইজ আমাদের পুরো ঘরটায় ঘুরে দেখতে হবে কোথাও কিছু আনঅ্যাক্টিভিটিস হচ্ছে কি না। তো গাইজ আমি সেরকম কিছু এখনো দেখতে পাইনি, পুরো ঘরে ঘুরে নিয়েছি, ঠিক আছে? তো আমি কিচ্ছু দেখতে পারিনি এখনো। গাইজ 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 দেখো ওই বোতলটা নড়ছে কেন করে? পালা পালা